ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বিএড এর ফার্স্ট সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল এক্সাম হতে চলেছে, এক্সটার্নাল প্র্যাকটিক্যাল ভাইবা যেটাকে বলা হয়, সেই এক্সামটা হতে চলেছে, সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা আমি আলোচনা করে নেব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার শুরুতে আমি এখানে তোমাদের সাথে আলোচনা করব যে এই পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন তোমাদের করতে পারে এবং ঠিক কত নম্বরের তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং এই পরীক্ষার জন্য কিভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে। তাহলে কিছুদিন আগেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের রিটেন এক্সামগুলো শেষ হলো। আশা করি সেই এক্সামগুলো সকলের খুব ভালো হয়েছে। এরপর রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, যেই এক্সামে বাইরে থেকে তোমাদের এক্সটার্নাল আসবে, তিনি তোমাদের সেই পরীক্ষাটি নিয়ে নেবেন। তো তাহলে এই পরীক্ষার জন্য তোমরা নিজেদের কিভাবে প্রিপেয়ার করবে সেই বিষয়ে আমি শুরু থেকে আলোচনা করে নিচ্ছি। সবার শুরুতে তিনি কিছু তোমাদের বেসিক কোশ্চেন করতে পারে, যেমন তোমার নাম কি, তোমার মেথড সাবজেক্ট কি, বা তুমি যেই কলেজে পড়াশুনো করছো সেই কলেজের নাম অবভিয়াসলি জিজ্ঞেস করতে পারে। এই কোশ্চেনটা মনে হতে পারে এটা কেমন কোশ্চেন, কিন্তু অনেক স্টুডেন্টরাই আছে যারা কিন্তু নিজের কলেজের নামটাও ঠিকঠাক জানে না। তাই নিজের কলেজের নামটা ভালো করে জেনে নেবে, এবং সেই কলেজের যদি শর্ট কোনো নাম থাকে যেটার ফুল ফর্মটা তুমি জানো না, তাহলে সেই ফুল ফর্মটাও কলেজের জেনে নেবে। এবং তোমাদের যে ইউনিভার্সিটি রয়েছে, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, তাহলে সেই ইউনিভার্সিটির নামটাও কিন্তু তোমাদের ভালো করে জেনে নিতে হবে। অনেক সময় জিজ্ঞেস করতে পারে তোমাদের যে তোমরা যে বিএড করছো সেই বিএড কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, ইউনিভার্সিটির নাম পুরো একদম জেনে নিতে হবে। তারপর তোমরা যেই কোর্সটা করতে এসছো বিএড কোর্স, সেই বিএড কোর্সের কিন্তু বিএড কথাটার ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, ব্যাচেলার অফ এডুকেশন, এটা জিজ্ঞেস করতেই পারে। এরপর কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু উনি করতে পারেন। যেমন তিনি জিজ্ঞেস করতেই পারে, হাউ মেনি কোর্সেস আর দেয়ার ইন ইউর বিএড ফার্স্ট সেমিস্টার সিলেবাস, অর্থাৎ বিএড এর যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে ঠিক কতগুলো কোর্সের কথা মেনশন করা আছে। তার পাশাপাশি হাউ মেনি থিওরি এক্সাম আর হেল্ড ইন দ্য ফার্স্ট সেমিস্টারে যে তোমরা পরীক্ষা দিলে কতগুলো থিওরিটিক্যাল এক্সাম তোমরা দিয়েছো সেটাও জিজ্ঞেস করতে পারে। হোয়াট আর দ্য নেম অফ ইচ কোর্সেস অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ হাবস, আমরা জানি তোমাদের 5টা কোর্স রয়েছে এবং 5টা কোর্সের আন্ডারে মোট 7টা হাব রয়েছে। ফার্স্ট কোর্স 1 এবং কোর্স 2 কিন্তু 2টা করে হাব রয়েছে, অর্থাৎ কোর্সের হিসেব ধরলে 5টা কোর্স এবং হাব ধরলে টোটাল 7টা। নেক্সট আসতে পারে, হাউ মেনি প্র্যাকটিক্যালস ডু ইউ হ্যাভ, তোমরা এই পরীক্ষার জন্য ঠিক কতগুলো অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিকাম করেছো সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। 7টা তোমাদের সাধারণত করানো হয়, কিছু এক একটা কলেজে এক একটা করানো হচ্ছে, কিন্তু সংখ্যাটা একদম 7টা তোমাদের প্র্যাকটিক্যাল করানো হয়। নেক্সট রয়েছে, হোয়াট আর দ্য নেমস অফ ইচ প্র্যাকটিক্যাল, তোমরা যে প্র্যাকটিক্যাল গুলো করেছো, 7টা প্র্যাকটিক্যাল করেছো, সেই 7টা প্র্যাকটিক্যালের নাম কিন্তু উনি অবশ্যই জিজ্ঞেস করতে পারে। হুইচ কোর্স ডাজ ইচ প্র্যাকটিক্যাল বিলংস টু, অর্থাৎ প্রত্যেকটা কোর্সের আন্ডারে কোন কোন প্র্যাকটিক্যাল রয়েছে। কোর্স 1 থেকে যে প্র্যাকটিক্যালটা করেছো সেটার নাম কি, কোর্স 2 থেকে যে প্র্যাকটিক্যালটা করেছো তার নাম কি, কোর্স 4 থেকে যেটা প্র্যাকটিক্যাল করেছো তার নাম কি, কোর্স 5 থেকে যেটা করেছো সেটার নাম কি, প্রত্যেকটা প্র্যাকটিক্যালের নাম কিন্তু জিজ্ঞেস করতে পারে। কেয়ারফুলি চেক অল দ্য প্র্যাকটিক্যাল পেপার দ্যাট হ্যাভ অলরেডি বিন কমপ্লিটেড, তোমরা যেই প্র্যাকটিক্যাল গুলো লিখেছো, ধরো তোমরা কমিটি কমিশন নিয়ে লিখেছো বা আরটি নিয়ে লিখেছো, বা আর্লি চাইল্ডহুড লেভেলের শিক্ষার্থীদের উপর সার্ভে করেছো, বা স্ক্যানিং স্কিমিং নিয়ে তোমরা যে প্র্যাকটিক্যাল করেছো, বা রাইটিং স্কিল নিয়ে যে তোমরা প্র্যাকটিক্যাল করেছো, সেই প্র্যাকটিক্যাল গুলো কিন্তু ইন ডিটেইলে তোমাকে বাড়ি থেকে পড়ে যেতে হবে। এক্সটার্নাল এক্সামিনার কিন্তু তোমার সেই প্র্যাকটিক্যাল পেপার থেকে কিন্তু তোমাকে ভেতর থেকে কিন্তু কোনো কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাহলে নিজের প্র্যাকটিক্যাল পেপারগুলো ভালো করে দেখে আসতে হবে। তারপর কিছু ফুল ফর্ম রয়েছে, যেমন ইপিসি, এনসিটি, এনসিআরটি, ইউজিসি, ন্যাক, এসএসএ, রামসা, এনকেসি, এনইউইপিএ, এনআইইপিএ, এনসিএফ, এনসিএফটিই, আরটিই, সিটিই, এসসিআরটি, ডায়েট, এই ধরনের আরো অনেক ফুল ফর্ম রয়েছে বিএড এর কোর্স সংক্রান্ত। সেই ফুল ফর্ম গুলো অবশ্যই দেখে নিতে হবে। এর পাশাপাশি বিভিন্ন যে কেন্দ্রীয় এবং রাজ্য বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে সংস্থাগুলো রয়েছে, যেমন ইউজিসি, এনসিটি, এনসিআরটি, ডায়েট বা এনসিএফ, এগুলো কবে তৈরি হচ্ছে, তার যে একটা এস্টাবলিশ ইয়ার রয়েছে সেটা তোমাদের দেখে যেতে হবে। ফুল ফর্মের পাশাপাশি কবে ন্যাক তৈরি হচ্ছে,
বা কবে এনসিইআরটি তৈরি হচ্ছে, কবে ইউজিসি তৈরি হচ্ছে, সেই সালগুলো তোমাকে দেখে যেতে হবে। বা বিভিন্ন যে এই কেন্দ্রীয় বা রাজ্য সংস্থাগুলো রয়েছে তাদের একটা করে সদর দপ্তর থাকে, যেমন এনসিটির সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে, তো সেগুলো দেখে নিতে হবে। কিছু কিছু সংস্থা আছে যেমন এনসিটি, এনসিইআরটি, তাদের অনেকগুলো রিজিওনাল অফিস রয়েছে। এনসিটির আন্ডারে কটা রিজিওনাল সেন্টার রয়েছে, এনসিইআরটির আন্ডারে কটা রিজিওনাল সেন্টার রয়েছে, এগুলো দেখে যেতে হবে। এরপর হচ্ছে তোমরা যে থিওরিটিক্যাল এক্সাম গুলো দিলে 7টা পরীক্ষা, সেই 7টা পরীক্ষায় কিছু ইম্পর্টেন্ট টপিক ছিল যেগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। যেমন আমি কয়েকটা এখানে মেনশন করে দিয়েছি, যেমন আইকিউ, ইকিউ, ইন্টেলিজেন্স, পিয়াজে, ফ্রয়েড, নোয়ান চমস্কি, ম্যাসলো, আরটি 2009, এনসিএফ 2005, কোঠারি কমিশন, স্ক্যানিং, স্কিমিং, আরো অনেক টপিক রয়েছে, যেই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট টপিক বিএড পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তো সেই টপিকগুলো কিন্তু একটু বাড়িতে চোখ বুলিয়ে যেতে পারো, কারণ তোমার এক্সামিনার কিন্তু যিনি আসছেন তিনি কিন্তু এখান থেকেও প্রশ্ন তোমাকে করতেই পারে। এরপর সর্বশেষ তুমি তোমার প্রত্যেকের যে মেথড সাবজেক্ট রয়েছে, কারো বাংলা, কারো ইংরেজি, কারো ম্যাথ, কারো সায়েন্স, কারো হিস্ট্রি, কারো জিওগ্রাফি বা কারো সংস্কৃত, তো তোমাদের যে মেথড পেপার রয়েছে যেটাতে তুমি গ্র্যাজুয়েশন করেছো বা তুমি মাস্টার্স করেছো, সেই পেপারটাকে কিন্তু সেই পেপারটার কিন্তু কিছু বেসিক জিনিস অবশ্যই দেখে যেতে হবে। যেমন ধরো বাংলা থেকে চোখের বালি কে লিখেছে, সেই চোখের বালি উপন্যাসের চরিত্রগুলোর নাম কি, বা ধরো তোমার আনন্দমঠ কার লেখা, তার চরিত্রগুলোর কি কি নাম থাকতে পারে, বা পুতুল নাচের ইতিকথা, তার চরিত্রের নাম কি, কে লিখেছে। সেই রকমই অন্যান্য সাবজেক্টের যে বেসিক জিনিসগুলো হয়, যেমন ধরো হিস্ট্রির কিছু যুদ্ধের, পলাশির যুদ্ধ কবে হয়েছিল, বা তোমার ধরো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, কিছু বেসিক কোশ্চেন যেগুলো তুমি তোমার অনার্স পেপার বা তোমার মাস্টার্স এর যে সাবজেক্ট রয়েছে তার সাথে রিলেট করে, সেই টপিকগুলো কিন্তু অল্প অল্প একটু কিন্তু দেখে আসতে পারো। অনেক এক্সামিনার কিন্তু তোমাদের মেথড সাবজেক্ট যেটা রয়েছে বা তোমার অনার্স পেপার বা তোমার যেটা পিজির পেপার রয়েছে, পিজির সাবজেক্ট রয়েছে, তার উপর কিন্তু কোশ্চেন করে থাকেন। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তার পাশাপাশি তোমাদের যে সিলেবাস আছে সবার কাছে, সেই সিলেবাসটা কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে। তোমাদের বিএড এর টোটাল যে 4টা সেমিস্টার রয়েছে, সেই 4টা সেমিস্টার মিলিয়ে তোমাদের টোটাল 2000 মার্কসের কিন্তু পরীক্ষা হয়ে থাকে। এই 2000 মার্কসের মধ্যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের 500 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এই মার্কস ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু দেখে নিতে হবে। এই 2000 মার্কসের যে তোমাদের 4টা সেমিস্টার মিলে পরীক্ষা হবে, এটার ক্রেডিট পয়েন্ট ধরা হয় 80। তাহলে তোমার ফার্স্ট সেমিস্টারে মোট 20 ক্রেডিট পয়েন্টের উপর পরীক্ষা হচ্ছে। তাহলে তোমাদের ফুল মার্কস হচ্ছে 500 এবং তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 20। এবং এখানে এই তোমাদের যে সিলেবাসটা রয়েছে, এটা কিন্তু ভালো করে দেখলেই কিন্তু তোমাদের কিন্তু যে সিলেবাসটা বা তোমাদের যে টপিকগুলো বা তোমাদের যে কোর্সগুলো এবং কোর্সের আন্ডারে যে হাবগুলো রয়েছে সেগুলো কিন্তু জেনে নিতে হবে। যেমন 1.1 যেই কোর্সটা রয়েছে তার নাম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। এর আন্ডারে 2টা হাব রয়েছে। ফার্স্ট হাফের নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক, সেকেন্ড হাফের নাম হচ্ছে আসপেক্ট অফ ডেভেলপমেন্ট। এরকম করে প্রত্যেকটা কোর্সের নাম এবং প্রত্যেকটা কোর্সের আন্ডারে যদি হাব থাকে তাহলে সেই হাবগুলোর নাম কিন্তু তোমাকে পড়ে যেতে হবে, এবং কোন কোর্সের আন্ডার তুমি যে প্র্যাকটিক্যাল গুলো করেছো সেই প্র্যাকটিক্যাল গুলোর নাম এবং সেই প্র্যাকটিক্যাল গুলো কোন কোর্সের আন্ডারে আসছে সেটা কিন্তু তোমাকে ভালো করে দেখে যেতে হবে। এই যে 500 মার্কসের যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল পরীক্ষা হবে, এটার মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু জেনে যেতে হবে। এই 500 মার্কসের মধ্যে তোমাদের থিওরি পেপার থেকে আছে মোট 325 নম্বরের পরীক্ষা হবে থিওরি পেপারের উপর বেস করে। এই 325-এর মধ্যে তুমি কিন্তু 235 নম্বরের কিন্তু তুমি রিটেন এক্সাম কিন্তু দিয়ে এসেছো, যেটা কিন্তু এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হিসেবে গণ্য হচ্ছে। তাহলে বাকি 90 নম্বর কি, এখানে যে বাকি 90 মার্কস আছে, এই বাকি 19 মার্কস প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে রয়েছে, যেটা কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর বেস করে কিছু কিছু কলেজে ইন্টারনাল টেস্ট নেওয়া হয়, সেই হিসেবে এই নম্বরটা কলেজের টিচাররা দিয়ে থাকেন, এবং কিছু কিছু কলেজে কিন্তু অ্যাটেন্ডেন্সের উপর বেস করে কিন্তু টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বারটা প্রত্যেকটা পেপারের উপর কিন্তু দিয়ে থাকেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশনটা আমাদের কিন্তু প্রথম 6 দিন যে পরীক্ষা হয়েছিল, 6টা হাফ প্রথম, সেগুলো কিন্তু 35 নম্বরের হয়েছিল 35-এর, এবং লাস্টের দিন যে সবার লাস্টে ইপিসি এক্সামটা হয়েছিল সেটার কিন্তু ফুল ফর্ম, সেখানে কিন্তু 25 মার্কসের পরীক্ষা হয়েছিল। এবং তাহলে এখানে আমরা থিওরি এক্সাম দিয়েছি টোটাল 235 নম্বরের, এবং তার ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর রয়েছে 90,
তাহলে আমাদের থিওরি থেকে আসছে টোটাল 325 নম্বর। তাহলে 500 নম্বরের পরীক্ষা হবে। আরো তাহলে কত বাকি থাকছে? আরো বাকি থাকছে 175 নম্বর, যেই নম্বরটা কিন্তু আমাদের কিন্তু দেওয়া হচ্ছে কিসের উপর? যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের উপর, বা আমাদের কিছু সেমিনার বা ওয়ার্কশপ বা কিছু কি বলে অ্যাক্টিভিটির উপর বেস করে কিন্তু এই 125 নম্বর থাকছে। এই 125 নম্বরে আমাদের যে 5টা পেপার রয়েছে, এই 5টা পেপার থেকে আমাদের প্র্যাকটিকাম বা প্র্যাকটিক্যাল করতে হচ্ছে মোট 7টা। আমাদের কোর্স 1 থেকে করতে হচ্ছে একটা, কোর্স 2 থেকেও করতে হচ্ছে একটা, কোর্স 4 থেকে 2টা, কোর্স 5 থেকে 2টা, এবং কোর্স যেটা সবার লাস্টে রয়েছে ইপিসি, ইপিসি 1, সেখান থেকে করতে হচ্ছে একটা। এখানে কিন্তু প্রত্যেকটা যে কোর্স রয়েছে, প্রত্যেকটা কোর্সের আন্ডারে যে প্র্যাকটিক্যাল গুলো রয়েছে, প্র্যাকটিক্যালের মার্কস গুলো রয়েছে, সেটাও কিন্তু দেওয়া রয়েছে। কোর্স 1-এ যেহেতু একটা, তার জন্য 25 নম্বর, কোর্স 2-এও যেহেতু একটা, তার জন্য 25 নম্বর, কোর্স 4-এ 2টা প্র্যাকটিক্যাল রয়েছে, তার জন্য 50 নম্বর, কোর্স 5-এও 2টা প্র্যাকটিক্যাল রয়েছে, তার জন্য 50 নম্বর, এবং ইপিসিতে একটা প্র্যাকটিক্যাল রয়েছে, তার জন্য 25 নম্বর। মোট 175 নম্বর তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম বা তোমাদের অ্যাসাইনমেন্টের উপর। এই 175-এর মধ্যে কিন্তু পুরো 175 নম্বর কিন্তু যিনি এক্সটার্নাল আসছেন তার হাতে কিন্তু নেই। তার হাতে আছে কত নম্বর? তার হাতে আছে 105 নম্বর। অর্থাৎ তোমাদের যে এক্সটার্নাল যিনি আসবেন বাইরের থেকে, এক্সটার্নাল এক্সামিনার, তার হাতে রয়েছে 125 নম্বর। এই 125 নম্বরের কিন্তু তোমাদের এক্সটার্নাল ভাইবা হবে তোমাদের ওই অ্যাসাইনমেন্টের পেপারগুলো রয়েছে সেটার উপর বেস করে। এবং বাকি যে 70 মার্কস রয়েছে, এই বাকি 70 মার্কস প্রত্যেকটা পেপারের উপর বেস করে, প্রথমটায় 10, সেকেন্ডটায় 10, থার্ড যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ, সেখানে 2টা যেহেতু সেই জন্য 20, এবং ডিসিপ্লিনের যেটা রয়েছে সেখানে 20, এবং ইপিসিতে 10, টোটাল মিলিয়ে রয়েছে 70। এই 70 মার্কস তোমাদের যে প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা কোর্সে যে টিচার যিনি করিয়েছেন তার হাতে এই 70 নম্বর, 70 নম্বর রয়েছে। তিনি কিন্তু এই নম্বরটা কিন্তু তোমার যেটা ইউনিভার্সিটিতে সেটা কিন্তু পাঠিয়ে দেয় তোমাদের পারফরমেন্সের উপর বেস করে, তোমাদের অ্যাসেসমেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্টে তুমি যে লিখেছো তার উপর বেস করে, তোমার অ্যাটেন্ডেন্সের উপর বেস করে কিন্তু তোমার যারা কলেজের টিচার রয়েছে তারা তোমাদের এই নম্বর, ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বরটা দিয়ে থাকে এই প্র্যাকটিক্যালের ওপর বেস করে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা মোট যে 500 নম্বরের বিএড এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, সেই সম্পর্কে আমি আলোচনা করে নিলাম। তার মধ্যে 325 রয়েছে থিওরিটিক্যাল এবং 175 রয়েছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। আমি যেই বিষয়গুলোর সম্পর্কে বললাম তোমাদের, যে কিভাবে পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেগুলো তোমরা বাড়িতে দেখতে থাকো, এবং নিজেদের সিলেবাসটা এবং নিজেদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে তোমাদের, এখানেও আমি ভিডিওতেও দেখাচ্ছি, তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানেও দেওয়া রয়েছে, সেটা ভালো করে দেখে যাও। এক্সামিনার যিনি আসবেন তার মুডের উপর বেসিক্যালি ডিপেন্ড করে তিনি ঠিক কতগুলো কোশ্চেন করবে স্টুডেন্টদের। এক একটা কলেজে এক একজন এক্সামিনার আসেন, এক একজন এক্সামিনারের এক্সামিনেশন নেওয়ার কিন্তু প্রসিডিওর কিন্তু এক এক রকম হয়ে থাকে। কিন্তু তোমরা চেষ্টা করবে নিজেদের খুব ভালো করে প্রিপেয়ার রাখতে। তাই সমস্ত দিকগুলো এখানে আমি তুলে ধরেছি যেগুলো তোমাদের পড়ে রাখতে হবে বা জেনে রাখতে হবে। আশা করি এই বিষয়গুলো দেখে গেলে তোমাদের প্রত্যেকের এই প্র্যাকটিক্যাল এক্সাম যেটা রয়েছে সেটা খুব ভালো হবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।